আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আর ভুয়া ধোয়া তুলতেছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইসকন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙ্গে ফেলি, হবে? তা আপনারা কি আরম্ভ করেছেন? আজকেও একটা মসজিদ ভেঙেছে। মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটা যেন বন্ধ হয়। আর যারা ওই দেশে আছেন, বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন, আপনারা কি আপনাদের বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে? এই মাতালটাকে, পাগলটাকে থামাতে পারছেন না? এই পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফ হেদায়েত দেবে পৃথিবীর সব মানুষকে, কিন্তু কেউ যদি আবা হয়ে যায়, অস্বীকারী হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, তাদেরকে আর কোরআন হেদায়েত দেয় না। যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউনকে, ও অস্বীকারী ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল। আবু সেহেলকে ও অস্বীকার তো করেছে, সীমাও লঙ্ঘন করেছিল, এজন্য হেদায়েত পায়নি। এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে, বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায়, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয়। পাবনাবাসী, আমাদের কপালে যেন ওইরকম কিছু না আসে। আমরা কোরআন থেকে হেদায়েত পেতে চাই ইনশাআল্লাহ। সুতরাং সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা শুকরিয়া আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বাক্য, শুকরিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা। কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি 3টা। কয়টা? পাবনাবাসী খেয়াল করবেন, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই কেউ যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কি করে? 1 নাম্বার পদ্ধতি, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আজকে যে আলোচনা হচ্ছে, পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে, সময় ব্যয় করে, কিয়ামতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। 1 নম্বরে কোরআনের পেছনে কারো যদি সময় ব্যয় হয়, কিয়ামতের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে। 2 নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য সম্পদ খরচ করে, সময় খরচ করে, কিয়ামতের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না। আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা কোরআনের পেছনে, নাকি সবাই না, কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে। আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে দেখেন, ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না। আপনারা থামেন। একবার মাহফিল পেয়েছিলাম, কোন জেলায় যে আমার মনে আসতেছে না। এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে গ্যাঞ্জাম। কি হয়েছে? বলে 2 জন এসে বাঁশতলায় ধরা খেয়েছে। আমি বললাম আল্লাহ, আমারে ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে। এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো? না, আছে। আপনি হয়তো টের পাচ্ছেন না। যারা আছে তাদের ওই ওয়াজ বন্ধ করা দরকার। কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি কোরআনের পেছনে, নাকি হামজার পেছনে? কোরআনের পেছনে। কোরআনের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন, আপনি যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত, এটা নিয়ামত না,
এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না। অন্তত এই যে মাগরিব থেকে পর্যন্ত যারা বসে আছেন, কিছু যদি সওয়াব আল্লাহ নাও দেয়, একটাও গোনা হয়নি। হয়েছে? ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে। আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি খোর আসেনি। দু একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে। হ্যাঁ, এখনো যদি কারো নেশা লেগে থাকে খেয়ে আবার চলে আসবেন। অনেকে আবার চলে যাবেন, একেবারে চলে যান না। অন্তত আমরা ঘন্টাখানিক কথা বলি নাকি? তাহলে কে বুঝলাম আমরা যে কোরআনের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি, এটা একটা নিয়ামত, আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি? অনেকে স্বীকার করে না এখনো। অনেকে মনে করে না এটা ওই জিনিস না, এখানে রাজনীতি হবে। আরে ভাই, এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে। কোরআনের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এমপি মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়েছে। মন্ত্রী হওয়ার পরেও এই পৃথিবীর ইতিহাস যে 36 টাকা তিনি ফেরত দিয়েছে। আপনি কি জাতা মনে করছেন? আপনি করে দেখেন তো। আপনি মন্ত্রী না, আপনার যদি মেম্বার বানানো হয় 36 টাকা না, আরো 36,000 টাকা আপনি কাবি খা। এই জানেন না, আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না, কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে। কারণ পৃথিবীর ইতিহাস সে পাল্টিয়ে দিয়েছে। পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয়, অথচ উনি দিয়েছে। কি স্বচ্ছ ছিল লোকটা, আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল, এই 54 বছর বাদ দিলে আমি 15.5 বছর ধরেন তো, এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা, 620টা বাড়ি একজনের। ভূমি মন্ত্রী ছিল, এই পাবনার এটা না, ওই চট্টগ্রামের ওইটা। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে ঘুরছিলাম। যেই হোটেলে উঠি, হোটেলের নিচে নেমে দেখি 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালাবেন কেন? আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, কেউ সেকেন্ড হোম বানিয়েছে, থাকতে পারে না, সব তালা লাগানো। থাকে কোথায়? হোটেলে। একজন আমার বলছিল, হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে? আপনার জন্য দোয়া আসবে? আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে? দোয়া চাওয়ার দরকার নেই। যেভাবে আসেন চুরি করে থাকেন, কয়দিন থাকা যায় এভাবে বলেন তো? একটা ঘরের ভেতরে মনে হচ্ছে জেলের ভেতরে আছে, বাইরে তো আসতে পারে না। মালয়েশিয়াতে বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, ওরে যদি পায় না পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য যারা চুরি ডাকাতি ছিনতাই করলেন, টাকা পাচার করলেন, কি অবস্থা তাদের জীবনের এখন। আর যা একটা আশা ছিল, এপ্রিলের 15 তারিখের পরে আশায় গুড়ে মালি। এই জন্য দৃশ্য পাল্টিয়ে গেছে। এ প্রশাসনে বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা নেই। কারণ আমেরিকার উপমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে, তারেক জিয়া, বেগম জিয়া যখন আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে, তখন এ দেশে আর ও ববু আসবে না, বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল? এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসবে কি করি? প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে মেরেছে, একেবারে যা বলা দরকার তাই বলে পিটিয়েছে। আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে, কি সাহস ওদের দেখেছে? ওই ববু উস্কানি দিত আর লাফাইত। কিন্তু 15 এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে।
পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না। 257টা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের 15 তারিখে। খোঁজ খবর কিছু রাখেন পৃথিবীর? দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি বলেন তো? পানি পানি বলেছে, পানি, জল, পানি, ওয়াটার যাই বলে। পৃথিবীতে সবচাইতে দামি পানি, যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি তো, সাধারণ জ্ঞান কেমন আছে? হ্যাঁ, না হয়নি। ভারতের মুকেশ আম্বানি, ওর স্ত্রী আছে না নীতা আম্বানি, মনে করছেন হুজুর কিছু জানে না? হ্যাঁ, না না, ওটার নাম অ্যাকোয়া ক্রিস্টলা। আরে 1 লিটার পানির দাম বাংলাদেশের টাকায় 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে মনে হয় এই মহিলা যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও খায়, তাহলে কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানিই খায়। এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে, এই জন্য এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে। এই যে দামি পানি, এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল, উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি তো আমার আগে কথা বললেন, বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা? আমি মনে করছিলাম যে জমজমের পানি, কারণ এটা খুব দামি পানি। আমারে ওনার ভাষা দিয়ে বলছে জমজমের পানি কয় টাকা, 1 গ্লাস কয় টাকা হবে? অথচ যে নীতা আম্বানি এর বউ যে পানি পান করে, নীতা আম্বানি কি মুকেশ আম্বানির স্ত্রী, এটা 55 লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী। তার মানে উনি আমাকে দেখলো যে পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে কিনা। তা আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে, কোনো খোঁজ খবর রাখে না। অথচ একজন খ্রিস্টান, রাশিয়া ভার্সিটির স্যার, উনি একটা আয়াত বলছিল কোরআনে কারিমের, আরবি তো বলতে পারে না, বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল। অমিজাজুহু মিন তাসনিম, কোন সূরা আছে এখানে? হাফেজ মাফেজ নেই, সূরা মুতাফফিফিনে। অমিজাজুহু তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার এই নিকটতম নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো। এই তাসনিম যেটা বলা হয় এইটারই এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টলা, অ্যাকোয়া। সম্মানিত ভাইরা, দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে। এপ্রিলের 15 তারিখে 257টা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে। পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 জনের মাত্র 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই। কতজন? মাত্র 15 জন 100 জনে, তার ভেতরে এই লোকটা হবে একজন। কি আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না? হ্যাঁ, চান না? হ্যাঁ, তার মানে 100 জনের মাত্র 15 জন, উনি একজন। এই 15 তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। এখানে যদি জরিপ চালান, আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবে, পুলিশও বলবে। হ্যাঁ, পুলিশও এখন আর আগের 5 তারিখের আগে নেই, এখন পুলিশও পাল্টিয়ে গেছে। যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই আগের ওই না, এখন আর নেই। ওরা এই 15 তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে 2 হাত দূরে থাকত। এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকের আর কোনো কাজ নেই, যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে। আমরা যা দেখতে পাই আন্দাজে না, যেহেতু 100 জনের 77 জন মানুষ 8.5 মাসের ভেতরে অলরেডি এই পর্যায়ে এসেছে,
আর কিছুদিন যেতে দিন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে বলিস যে এদেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকব। একটা হিন্দু যদি একথা বলে তাহলে আমরা মুসলমান, দাদা তো আর এমনি ডক্টর ইউনূসকে দেখে হাত জোড় করে না যে বাবা আপনি আমার বাবা। ওরা গরুকে তাই মা বলে ডাকে, আর ইউনূসকে তো বাবা বলে ডাকবে, কারণ ইউনূস যে খেলা দেখিয়েছে। সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক, পাকিস্তান এই কেন্দ্রিক, সৌদি আরব, ইন্ডিয়া, রাশিয়া এই কেন্দ্রিক বাদ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না, আমার মনে হয় দাদা স্টপ করে পটল তুলবে। যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক, দেশের প্লট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর সাথে যদি সামনে কোরআনে কারিম যুক্ত হয়, সোনায় সুহাগা হয়ে যাবে। আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে, যদিও এখানে যারা আলেম ওলামা এখানে দাঁড়িয়ে আছেন কেন?